লারাভেল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির অন্যতম হাই ডিমান্ডিং জব ক্যাটাগরি। আপনারা যদি ইন্টার্নশিপ অ্যান্ড জবস গ্রুপ ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে ব্রাউজ করেন তাহলে প্রচুর জব পোস্ট দেখতে পারবেন নিয়মিতভাবে লারাভেল সংক্রান্ত। অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে যারা লারাভেল ডেভেলপমেন্ট শিখতে চায়। যারা লারাভেল ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। গালিব নোটসের আজকের ভিডিওতে যারা লারাভেল ডেভেলপার হতে চান একেবারে স্কেচ থেকে, একেবারে শুরু থেকে, যারা কিছুই জানেন না এরকম অবস্থা থেকে যারা লারাভেল শিখতে চান তাদের জন্য। তবে এই ভিডিওটি একটি কুইক স্টার্ট ভিডিও, তাই যারা অ্যাডভান্স লেভেলে লারাভেল শিখছেন, যারা বেসিক লারাভেল জানেন তাদের জন্য এই ভিডিও খুব একটা উপকারে আসবে না। লারাভেল ডেভেলপার হওয়ার কুইক স্টার্ট এই ভিডিওটি তৈরি করেছেন লারাভেলের অত্যন্ত অভিজ্ঞ একজন ডেভেলপার, কোডিও টেকনিক্যাল লিড ফয়সাল ভাই। আপনারা যারা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করছেন তাদের জন্য এই ভিডিওর শেষ দিকে রয়েছে একটি বিশেষ তথ্য, তাই এই ভিডিওটি দেখতে থাকুন। লারাভেল ডেভেলপার হওয়ার কুইক স্টার্ট ভিডিও শুরু করার আগে কোডিও সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে আসি। কোডিও হচ্ছে ঢাকা ভিত্তিক একটি ফুল ফিচার্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, যারা কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি ইআরপি, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন সহ সকল ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকে। এর বাইরেও কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কোডিও নিয়মিতভাবে ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে, যাতে করে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর্জন করার মাধ্যমে ইন্ডাস্ট্রি জবের জন্য প্রিপারেশন নিতে পারে। চলুন আমরা ফয়সাল ভাই থেকে দেখে আসি যে লারাভেল ডেভেলপমেন্ট শুরু করার বেসিক কুইক স্টার্ট গাইডলাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ফয়সাল। আমি টেকনিক্যাল লিড হিসেবে কোডিও লিমিটেডে রয়েছি। আজকে আমি বেসিক্যালি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। এখানে আমি আপনারা কীভাবে একজন লারাভেল ডেভেলপার হতে পারেন সহজ 5টি স্টেপে আমি সেটা শেয়ার করব, খুবই বেসিক লেভেল থেকে আর কি। স্টেপ 1-এ আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কেবল প্ল্যানিং। ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে, একটা প্ল্যান তৈরি করতে হবে যে আপনি ওয়েব ডেভেলপার হতে চান বা লারাভেল ডেভেলপার হতে চান, সেটার একটা প্ল্যান আপনাকে করতে হবে বা ডিসিশনটা আপনাকে নিতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে আপনাকে লারাভেল কি, ফ্রেমওয়ার্ক কি, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, দেন হচ্ছে কি এনভায়রনমেন্ট, আপনি কাজের যে এনভায়রনমেন্টটা দরকার সেই এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। টোটাল এই বিষয়গুলো সম্পর্কে স্টেপ 1-এ আপনি প্ল্যানিং সেকশনে এই জিনিসগুলো আইডিয়া নিয়ে নিতে পারেন। স্টেপ 2-তে আপনার প্ল্যানিং অনুযায়ী একটু প্রিপারেশন নেবেন, যে আপনি লারাভেল সম্পর্কে জানেন, আপনি অন্যান্য যে জিনিসগুলো দরকার সেগুলো সম্পর্কে জানেন। এখন আপনি এই টোটাল এনভায়রনমেন্টটা আপনি আপনার কম্পিউটারে সেট করবেন। সাপোজ আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট দরকার, লাইক একটা কোড এডিটর দরকার, আপনার ওয়েব ব্রাউজার দরকার, দেন হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস সার্ভার দরকার, এইচটিটিপি সার্ভার দরকার। এইচটিটিপি সার্ভার বলতে আমি অ্যাপাচি অথবা নজিক্স টেকনো একটা ইউজ করতে পারে। এই টুলসগুলো আপনি আপনার এর কম্পিউটার ওয়ার্ক স্টেশনে সেট আপ করে নিতে পারেন। দেন আপনার কাজ করার জন্য আপনি প্রস্তুত। স্টেপ 3-তে আপনার যখন এনভায়রনমেন্ট রেডি হয়ে গেল, দেন এই স্টেপে আপনি কাজ করা শুরু করবেন। তো আপনাকে শুরু করতে হবে HTML দিয়ে। মনে রাখবেন যে HTML হচ্ছে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আমরা পাই সেই স্ট্রাকচারটা HTML কোড। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার HTML কোড আছে। তো আপনি যদি লারাভেল ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে HTML-টা জানতে হবে। দেন আপনি CSS-টা শিখবেন। তো CSS-টা হচ্ছে কি স্টাইলিং এর জন্য। এই দুটো শেখার পরে আপনাকে ডেভ টুল সম্পর্কে ধারণা নিতে হবে। ডেভ টুলটা হচ্ছে আমাদের ব্রাউজারে বেসিক্যালি আমরা রাইট বাটন ক্লিক করে যে ইন্সপেক্ট করি, সেখানে যে অপশনগুলো থাকে আমাদের সেই অপশনগুলো হচ্ছে ডেভ টুলস। এই ডেভ টুলস সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। এই ডেভ টুলস আমাদের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে লাগে, সেটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। পার্ট 4-এ আপনাকে প্রোগ্রামিং মডেল শিখতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা OOP বলি, এটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে বা এটার সময় শিখতে হবে এটা। দেন হচ্ছে আপনাকে আর্কিটেকচারাল মডেল প্যাটার্ন শিখতে হবে, সেটাকে আমরা MVC বলি, মডেল ভিউ কন্ট্রোলার। কিভাবে লজিকগুলোকে আমরা লারাভেল আলাদা আলাদা করে রাখতে পারি সেটা আপনাকে শিখতে হবে। দেন আপনাকে কম্পোজার সম্পর্কে ধারণা নিতে হবে, যেটাকে আমরা PHP প্যাকেজ ম্যানেজার বলি। আর কিভাবে PHP প্যাকেজ ম্যানেজার আমাদের যে প্যাকেজগুলো আমরা আমাদের সিস্টেমে ইউজ করবো সেটাকে
আপনাকে ইজিলি সে ম্যানেজ করে দেয়। দেন আমাদের CLI সম্পর্কে ধারণা থাকতে হবে, কমান্ড লাইন ইন্টারফেস। এই কমান্ড লাইন ইন্টারফেসে যে কমান্ডগুলো আমরা লিখবো, এই কিছু কমান্ড আমাকে আগে থেকে শিখে নিতে হবে। ফাইনালি স্টেপ 5-এ আপনারা লারাভেলের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ইনস্টলেশন সেকশনে গিয়ে সেখানে আপনারা দেখবেন যে লারাভেল কিভাবে ইনস্টল করা যায়। প্রথমে আপনাকে কম্পোজারটা ইনস্টল করে নিতে হবে, দেন তাদের যে গাইডলাইন আছে ওটা ফলো করে আপনি লারাভেলটা ইনস্টল করবেন। মনে রাখবেন লারাভেল ইনস্টল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে, লাইক PHP ভার্সন, PHP এক্সটেনশন, ওই সবগুলো লিস্ট করা আছে ওখানে। দেন আপনি মনে রাখবেন যে লারাভেলের অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেটা হচ্ছে গিয়ে খুবই ডেভেলপার ফ্রেন্ডলি এবং খুবই রিচ। আপনি খুব সহজে তাদের ডকুমেন্টেশন ফলো করে লারাভেলে কাজ করতে পারেন। যখন আপনার লারাভেলের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি একটা ডিরেক্টরি স্ট্রাকচার পাবেন, যেখানে লারাভেল ডিফল্ট ভাবে আপনাকে অনেকগুলো ডিরেক্টরি এবং ফাইল দিয়ে দিবে। ওই ডিরেক্টরিগুলো এবং ফাইলগুলো সম্পর্কে আপনি ধারণা নেবেন ডিরেক্টরি স্ট্রাকচার সেকশন থেকে। আপনি যত ভালোভাবে এই ডিরেক্টরিগুলো আয়ত্ত করতে পারবেন, আপনি খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন। দেন আপনার ফার্স্ট প্রজেক্টটা রেডি, আপনি প্রথম প্রজেক্টটা আপনার লোকাল মেশিনে কনফিগার করে রান করুন। এরপরে আপনি আপনার পছন্দ মতো একটা প্রজেক্ট চিন্তা করতে পারেন। সেই প্রজেক্টটা আপনি ছোট আকারে আপনি লারাভেল দিয়ে করে ফেলুন। আমি সাজেস্ট করবো আপনি একটা ছোট করে ব্লক সেট দিয়ে শুরু করুন। দ্যাটস অল অ্যাবাউট অল স্টেপ টু বি এ লারাভেল ডেভেলপার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফয়সাল ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আবারও মনে করিয়ে দেই, এই ভিডিওটি একটি কুইক স্টার্ট ভিডিও। এখানে কিন্তু অ্যাডভান্স কোনো কিছু নিয়ে ডিসকাস করা হয়নি। যারা আপনারা অলরেডি লারাভেল ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা একেবারেই নতুন, যারা একেবারেই শুরু থেকে লারাভেল ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন। লারাভেল ডেভেলপমেন্টে প্রফেশনাল হওয়ার জন্য কী করতে হবে এবং ইনিশিয়ালি জব পাওয়ার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিও বানানোর প্ল্যান রয়েছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দ্রুতই আমাদের গালিব নোটসের চ্যানেলে দেখতে পারবেন। নাও যেই নিউজটা দেওয়ার কথা বলেছিলাম আপনাদেরকে, সিএসসিতে পড়াশোনা করাকালীন সময়ে ইন্টার্নশিপ অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আর ইন্টার্নশিপের মাধ্যমেই মূলত ফ্রেশ গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা একেবারে ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স অর্জন করে। কোডিও নিয়মিতভাবে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। বিশেষ করে লারাভেল ডেভেলপমেন্টে তারা নিয়মিতভাবে ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। আপনারা যারা ফাইনাল ইয়ারে ইন্টার্নশিপের সময়টাতে লারাভেল ডেভেলপমেন্ট শিখতে চান তারা কিন্তু চাইলে কোডিওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোডিওর কন্ট্যাক্ট এবং ফিজিক্যাল অ্যাড্রেস রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কোডিওতে ইন্টার্ন করার জন্য আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেহেতু ফয়সাল ভাইয়ের সঙ্গে আমাদের বেশ ভালো সম্পর্ক, আমরাও আপনাদের জন্য কোডিওতে ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজ করে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।